জীবনে কোনো নতুন মানুষ এলে তাকে নিজের সব কিছু ভালোবাসা, ইচ্ছে, অনিচ্ছে, ভালো না লাগা, ভালো লাগা, নিজের খুশি দিয়ে দিও না। কারণ ভবিষ্যতে যদি সেই মানুষটা তোমায় ছেড়ে চলে যায়, তাহলে তার সাথে সাথে তোমার সব কিছু চলে যাবে। তারপর কি হবে? তারপর তুমি নিজেকে হারিয়ে ফেলবে, নিজেকে আর সামলাতে পারবে না। তাই নিজে ভালো থাকার জন্য, নিজেকে ঠিক রাখার জন্য নিজের কিছু কিছু জিনিস নিজের কাছেই রাখা উচিত। পুরোটা কাউকে দিতে নেই। কারণ কথাতেই আছে, তোমার ব্যাপারে যখন সব কিছু একটা মানুষ জেনে যাবে, বা তুমি যখন কারোর কাছে অযাচিতভাবে প্রাপ্য হয়ে যাবে, তখন তার কাছে তোমার মূল্য শূন্য হয়ে যাবে। বন্ধুরা, কিছু কিছু সম্পর্ক এমন আছে যেখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলো বা স্বামী স্ত্রী বলো, তারা দিন থেকে রাত, রাত থেকে দিন ঝগড়াই করে যায়। এ ওকে বলছে যে তুই আমাকে ভালোবাসিস না, ও ওকে বলছে তুইও তো আমাকে ভালোবাসিস না। আর এইভাবেই দিনের পর দিন কাটতে থাকে। দুটো মানুষ একসাথে চলতেও থাকে, অনেক সুখ দুঃখ একসঙ্গে বইতেও থাকে। অনেকটা কেমন বলো তো, যেরকম একটা চোখ সারা জীবনে আর একটা চোখকে দেখতে পায় না, অথচ একটা চোখের কষ্ট হলে আর একটা চোখও কিন্তু একসঙ্গে সমানভাবে চোখ দিয়ে জল ঝরে ফেলে। প্রিয়তমা, আমি সত্যিই ব্যর্থ, কারণ আমি কখনোই তোমাকে বোঝাতে পারিনি আমি তোমাকে কতটা ভালোবাসি। বন্ধুরা, আমার মতো অনেক ছেলেরাই আছে বা অনেক মেয়েরাও আছো যারা নিজের ভালোবাসার মানুষকে কখনোই বোঝাতে পারোনি যে তাকে কতটা ভালোবাসো। হয়, এটাই জীবন। ভালোবাসার মানুষটা সামনে রয়েছে, তাকে দেখতে পারি, তাকে অনুভব করতে পারি, কিন্তু তাকে ছুঁতে পারি না, তাকে আপন বলে অধিকার জমাতে পারি না। হয়তো এটাই কপাল। বন্ধুরা, তাতে দুঃখ পেও না, কষ্ট পেও না, কারণ ভালোবাসা শর্ত রাখে না যে আমি ভালোবাসছি মানে তাকেও ভালোবাসতেই হবে। তাহলে তো সেটা সাময়িক কন্ট্রাক্ট, তাই না? ভালোবাসা এরকমই হওয়া উচিত। স্বয়ং শ্রীকৃষ্ণও বলেছে, তুমি যাকে ভালোবাসো ব্যাস ভালোবাসো, তার পরিবর্তে এটা শর্ত রেখো না যে সেও তোমাকে ভালোবাসবে। এমন অনেক মানুষ আছে যারা জীবনে হট করে চলে আসে, ভালোবাসা দেয়, ভালোবাসা নেয়, একসঙ্গে অনেকটা পথ চলতেও থাকে। আবার হট করে একদিন ওই পথের মাঝেই হাত ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে বলে, তোমার মধ্যে কী আছে যে আমি তোমার সঙ্গে জীবন কাটাবো, তোমার সঙ্গে আমার জীবনের স্বপ্ন দেখব? তুমি কি আমার যোগ্য? এই যোগ্যতার কথাটা তার ওই স্বপ্ন দেখানোর সময় মনে পড়েনি, বা হুট করে চলে এসে একটা মানুষের জীবনে জায়গা করে নেওয়ার সময় মনে পড়েনি। এতগুলো দিন কেটে যাওয়ার পর তার মনে পড়ল যে আমি তার যোগ্য নই। বন্ধুরা, এরকম ভালোবাসার থেকে সাবধান, কারণ এদের কাজটাই হলো মানুষের মন নিয়ে খেলা। কাকে কতটা বেশি স্বপ্ন দেখিয়ে মাঝ রাস্তায় তার মনটাকে ভাঙতে পারবো, একদম চূর্ণ চূর্ণ করে দিতে পারবো, এইগুলোই তাদের মাথায় ঘোরে। জানি না তারা কী সুখ পায়, জানি না তারা কী খুশি হয়, জানি না তারা কতটা আনন্দিত হয়, কিন্তু তাদের এইটাই কাজ। আর তাদের এই কাজের চক্করে বা তাদের এই নেশার চক্করে বা বলতে পারো তাদের এই ছলনার চক্করে আমরা হারিয়ে ফেলি আমাদের নিজেদের জীবনের উদ্দেশ্য, লক্ষ্য। আমরা হারিয়ে ফেলি জীবনের সামান্যতম সুখটুকু, খুশিটুকু, যা আমরা এইসব মানুষের বা মুখোশ পরা মানুষের আদব কায়দায় হারিয়ে ফেলি। আমাদের আসলে আপন কে? আমাদের পরিবার, আমাদের মা বাবা, ভাই বোন। এই ছলনাময়ী মানুষদের চক্করে আমরা আমাদের পরিবারকে পর্যন্ত ভুলে যাই, আমরা ভুলে যাই আমাদের কেরিয়ারকে, লক্ষ্যকে। তাই বন্ধুরা,
জীবনে যদি সত্যি সুখী হতে চাও, খুশি হতে চাও, তাহলে চোখ কান বন্ধ করে নিজের পরিবারের সেবা করো, নিজের পরিবারকে ভালোবাসো, আর নিজের কেরিয়ার বা লক্ষ্যের দিকে একদম কঠোর পরিশ্রম করো। দেখবে জীবনটা খুব সুন্দর, খুব সুন্দরভাবে তুমি উপভোগ করতে পেরেছো। তোমাকে যদি তোমার ভালোবাসার মানুষ ছেড়ে চলে যেতে চায়, তাকে যেতে দাও, আটকেও না। কয়েক দিন, কয়েক মাস, কয়েক বছর পর যদি সেই মানুষটা তোমার কাছে ফিরে আসে, জানবে সেটা তোমার ভালোবাসা, জানবে তোমার ভালোবাসার জিত। আর যদি না আসে, তাহলে জানবে সেই মানুষটা তোমার ভালোবাসার যোগ্যই ছিল না, তোমার জন্যই ছিল না। ভগবান তোমার জন্য আরও ভালো কিছু রেখে দিয়েছে। তবে আমার ব্যক্তিগত মতামতে যদি তোমরা বিশ্বাস করো, তাতে আমার মনে হয় যে একবার চলে যায়, ফিরে আসলে তাকে বন্ধু করে নেওয়া যেতে পারে, কিন্তু জীবনসাথী হিসেবে না। কারণ সেই মানুষটা তোমার কদর করেনি, তোমার পাশে থেকে তোমার যত্ন করেনি, তোমার অনুভব, অনুভূতি এগুলোকে কোনো মর্যাদা দেয়নি, তোমাকে ছেড়ে সে চলে গেছিল। ভবিষ্যতে তোমার জীবনে আবার আসার পর যদি তুমি তাকে আবারও জায়গা দাও আর আবারও সে চলে যাবে না, তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু। কারণ যে একবার সম্পর্ক ভাঙে, সে বারবার ভাঙতে পারে। ফিল্টার লাগিয়ে যেমন মুখ সুন্দর করা যায়, সেরকমই ফিল্টার লাগিয়ে যদি চরিত্র সুন্দর করা যেত, মন সুন্দর করা যেত, তাহলে হয়তো পৃথিবীতে কোনো মানুষ আর কাঁদতো না, অন্ততপক্ষে ভালোবাসার জন্য কেউ কাঁদতো না, বা ভালোবাসার নামে কেউ কোনোদিন ঠকতো না। মুখোশ পরা মানুষগুলো হট করে জীবনে চলে আসে, আর আসা মাত্রই এমন মিষ্টি মিষ্টি করে কথা বলে, এমন আপন ভাব দেখায়, আমরা বুঝতেই পারি না যে আমাদেরকে ঠকাবে বলে জাল বিছাচ্ছে। যে জালে একবার ফেসে গেলে দম তো আটকাবে। তুমি শরীরে হাতে পায়ে না মরো, না মরো, মনের দিক দিয়ে তুমি মরে যাবে। আর যার মাসুল তোমাকে সারা জীবন বয়ে যেতে হবে। রাস্তার ধারে বাবু সোনা বলা ভালোবাসাগুলো অনেকটা সেই ছেঁড়া পাটা জামা কাপড় মতো, শরীর তো ঢাকা আছে, কিন্তু দেখা সবই যাচ্ছে। তাই সাবধান, যেসব সম্পর্কে বেশি পীড়িত, সেসব সম্পর্কগুলো কিন্তু আয়ু খুব লিমিটেড। গালাগালি দেওয়া রাগী তেজি মেয়েগুলো আর যাই হোক, মন থেকে কারোর ক্ষতি চায় না। আরও 4-5টা মেয়ের মতো কুটকচালি বা কান ভাঙানি এইসব স্বভাবগুলো ওদের মধ্যে থাকে না। যদি মনে হয় তোমার কাছে কিছুই নেই, তোমাকে ভগবান এটা দেয়নি, ওটা দেয়নি, সেটা দেয়নি, তাহলে কিচ্ছু করতে হবে না। একদিন হাতে সময় নিয়ে হসপিটালে চলে যাও, বা যেখানে বসতি সেই সব জায়গায় চলে যাও। তুমি দেখতে পারবে তাদের তুলনায় তুমি অনেক ধনী, অনেক খুশি, অনেক ভাগ্যবান। কারণ ভগবান তোমাকে যেটা দিয়েছে তুমি সেটা দেখতে পারছো না, দেখতে চাইছো না। কারণ তোমার থেকে হাইফাই লোক, তোমার থেকে পয়সাওয়ালা, তাদের দিকে তাকাচ্ছ, তাই তোমার কাছে কিছুই নেই, তোমার সেটা মনে হচ্ছে। তুমি যখন তোমার থেকে নিচের দিকে তাকাবে, তখন তুমি বুঝতে পারবে যে তুমি কতটা ভাগ্যবান। এই পৃথিবীতে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা আমরা অনেকেই জানি, বা প্রায় সবাই জানি। তাই মাথায় রেখো, তুমি যদি কাউকে কষ্ট দাও, কোনো না কোনোভাবে, কোনো না কোনো রাস্তায়, কোনো না কোনো পথে, ভগবান সেটা তোমাকে আবার কোনো না কোনো মানুষের দ্বারা তোমার কাছে ফিরিয়ে দেবে। তাই সেই কষ্ট যাতে না পেতে হয়, সেই দুঃখ যাতে না পেতে হয়, তাই প্লিজ তুমিও কাউকে কষ্ট দিও না, তুমিও কাউকে দুঃখ দিও না।